সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক উপদেষ্টা তারেক সিদ্দিকী ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি ও জালিয়াতির মাধ্যমে গড়েছে সম্পদের অডেল পাহাড়। শুধু তাই নয়, শেখ হাসিনার যত সামরিক অবকাঠামো প্রকল্প রয়েছে তা অবৈধভাবে নিয়ন্ত্রণ করতেন তিনি। দেশের আন্তর্জাতিক চেইনের শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, সিলেট ওসমানী বিমানবন্দর ও কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরে নির্মাণ প্রকল্পের ব্যাপক দুর্নীতির সন্ধান পায় দুদক। এসব প্রকল্পে অযোগ্য ঠিকাদার নিয়োগ, প্রকল্পের ব্যয় বৃদ্ধি সহ নানা অনিয়মের মাধ্যমে ৮১২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারেক সিদ্দিকী, সাবেক সচিব মহিবুল হক সহ ১২ জনের বিরুদ্ধে আলাদা ৪ মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। প্রশাসনিক মন্ত্রণালয়ের আর্থিক ও প্রশাসনিক এখতিয়ার লঙ্ঘনপূর্বক ব্যয় বৃদ্ধি, ব্যয় মঞ্জুরি, পরিদর্শন, অর্থ ছাড়পূরণ সংক্রান্ত বিধান ও অনুমোদন প্রক্রিয়ার ব্যত্যয় ঘটিয়ে অবৈধ সুবিধা দেয়া ও নেয়ার অসৎ উদ্দেশ্যে প্রাক যোগ্যতা বিবেচনায় না নিয়ে নিজেদের পছন্দের ঠিকাদার দিয়ে কাজ করানো এবং অবৈধ সুবিধা সৃষ্টির নিমিত্তে অবৈধ অনুগ্রহ এবং অবৈধ পারিতোষিক প্রাপ্তির হিসেবে নন রেসপন্সিভ হওয়া সত্ত্বেও প্রাকলিত মূল্যের চেয়ে অধিক মূল্যে নিজেদের পছন্দের ঠিকাদারি প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় যোগ্যতা না থাকা সত্ত্বেও কার্যাদেশ প্রদান করে স্পেসিফিকেশন অনুযায়ী কাজ না করে এবং বিদেশি ঠিকাদারি প্রতিষ্ঠানের আড়ালে স্থানীয় প্রতিষ্ঠান অ্যারোনেস ইন্টারন্যাশনাল লিমিটেডের মাধ্যমে কাজ করে প্রায় ২০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে জনাব তারেক আহমেদ সিদ্দিকী, সাবেক প্রধানমন্ত্রী সামরিক উপদেষ্টা জনাব মোহাম্মদ মহিবুল হক, সাবেক সিনিয়র সচিব, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সহ ১০ জনের বিরুদ্ধে দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭-এর সংশ্লিষ্ট ধারায় আজ একটি মামলা রুজু হয়েছে। সেই সঙ্গে বিগত নির্বাচনগুলোতে ব্যবহার করা নিম্নমানের ইভিএম মেশিনের বিষয়ে ডক্টর জাফর ইকবালের সমর্থনের বিষয়টি খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে দুদক। নির্বাচন কমিশন কর্তৃক নিম্নমানের ইভিএম মেশিন ক্রয়পূর্বক রাষ্ট্রীয় অর্থের অপচয় সাধনের অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন প্রধান কার্যালয় ঢাকা হতে গতকাল একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযান পরিচালনাকালে সংশ্লিষ্ট রেকর্ডপত্র পর্যালোচনায় দেখা যায় যে ক্রয়কৃত ইভিএম মেশিনগুলো নির্বাচন কমিশন প্রধান কার্যালয়, 10টি আঞ্চলিক কার্যালয় এবং বিএমপিএফে সংরক্ষিত আছে। তবে অভিযানকালে নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তা ১৫৯৯টি মেশিন কোথায় রয়েছে সে বিষয়ে কোনো হদিস দুদক টিমের নিকট উপস্থাপন করতে পারেনি। অভিযানকালে টিম আরও দেখতে পায় দেশের কথিত যশা বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ জাফর ইকবালের মতো ব্যক্তিগণ কোন ভিত্তিতে মেশিনগুলোকে যথাযথ মনে করেছিলেন সেটিও কমিশনের দৃষ্টিগোচরে আনা আবশ্যক মর্মে প্রতিমান হয়েছে টিমের নিকট। এদিকে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস.কে সুরের ভল্ট থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও ৫ কোটি টাকা জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন, যা বাংলাদেশ ব্যাংকের হেফাজতে রাখা হয়েছে। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা।